হ্যালো এভরিওয়ান, দি রিংস অফ পাওয়ার সিজন 2 শেষ হয়েছে, শেষ করছি, বেশ কিছুদিন হলো শেষ করছি, রিভিউটা দেওয়া হয় নাই। আমি হ্যাপি যে হবিট সিরিজ যদি আপনারা দেখে থাকেন, এটার আগের যে মুভিগুলো হয়েছে যেগুলো আসলে পরের স্টোরি, এটা তো বিশাল বড় স্টোরি, বিশাল বড় বই থেকে একের পর এক মুভি আসছে অনেকগুলো, টোটাল মেবি 6টা মুভি যদি আমি ভুল না করে থাকি, প্লাস এখন হচ্ছে টিভি সিরিজ। তো তাতে আমি হ্যাপি যে এটা দিয়ে আবার কন্টিনিউ হচ্ছে, টিভি সিরিজ আকারে হলেও আবার ফিরে আসছে। এট দ্য সেম টাইম কিছু কিছু দ্বিধা কাজ করছে, কিছু কিছু জায়গায় মনে হয়েছে আর একটু বেটার করতে পারতো, কিছু কিছু জায়গায় মনে হয়েছে এত সুন্দর গ্রাফিক্স এত সুন্দর করছে, কিছু কিছু জায়গায় মনে হয়েছে ওই জায়গাটাতে আরেকটু স্ট্রেচ করার দরকার ছিল, গল্পটা ওখানে মিস চলে গেছে। কিছু কিছু জায়গায় মনে হয়েছে এই মানুষটাকে বেশি ফোকাস দিচ্ছে, অতটা ফোকাস দেওয়ার দরকার ছিল না। তো এরকম মিক্সড একটা অনুভূতি চলতেই থাকে। তার মধ্যেও যেহেতু গ্র্যান্ড একটা বড় স্টোরির পার্ট দেখতে অবশ্যই ভালো লাগে। একই সাথে আমার একটা বড় আফসোস যে গ্যান্ডালফ মানে যেই জাদুকরের ব্যাপারটা আমরা দেখে অভ্যস্ত, যাকে আমরা পছন্দ করি, তো সেই গ্যান্ডালফের স্টোরিটা দেখা যায় সিজন 2 তে একটু কম কম দেখায়, যে তারাও বুঝে গেছে যে গ্যান্ডালফকে সবাই দেখতে চায়, এই জন্য তাকে একটু কম কম দেখায়, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এনিওয়ে, এখানে যে রিংস এর ব্যাপারটা যতদূর পর্যন্ত আগাইছে, আমার ধারণা সিজন 3 তে আরো বেটার করতে পারবে তারা। যদিও সিজন 1 এর চাইতে সিজন 2টা একটু ডাউন মনে হয়েছে, ফিলটা খুব বেশি না বাট ডাউন মনে হয়েছে। আর সিজন 3 তে তারা কতটুকু কামব্যাক করতে পারে সেটা এখন দেখার বিষয়। যদিও একটা ব্যাড নিউজ আমি শুনছি যে সিজন 3 কন্টিনিউ করবে না, এরকম একটা নিউজ আমাকে একজন বললো, তো তাতে আমি খুবই বলতে পারেন হতাশ হব যদি সিজন 3 কন্টিনিউ না করে। ওয়েল, আপনারা যদি এখন পর্যন্ত এটার খবর না জেনে থাকেন যে দি রিংস অফ পাওয়ার টিভি সিরিজ চালু হয়েছে, তাহলে অবশ্যই আমি বলবো সিজন 1 দিয়ে শুরু করেন এবং যথেষ্ট এনজয় করবেন। যদিও মুভি লেভেলের হয়তোবা অত ব্যাপক কাস্টিং কিংবা ব্যাপক যে ধামাকাগুলো দেখানো হয়েছে, তো সেই ধামাকাগুলো তো এখানে আসলে যেহেতু টিভি সিরিজ একটু সময় নিয়েই প্লটটা গড়ে উঠবে, তো সেই হিসেবে ধৈর্য নিয়ে যদি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনারা এনজয় করবেন। একই সাথে এটা যেহেতু 2024 সালে এসে রিলিজ হচ্ছে, গ্রাফিক্সের কাজগুলোর পিছনে কিন্তু অনেক খাটাখাটনি করা সম্ভব হয়েছে। আগের মুভিগুলো আজ থেকে প্রায় বলতে পারেন 2 যুগ আগের মুভি বলতে পারেন অলমোস্ট, তো সেই হিসেবে অবশ্যই আপনারা এনজয় করবেন, আমি আশা করি আগেরগুলো যদি আপনারা এনজয় করে থাকেন। নাও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দি রিংস অফ পাওয়ার, এটাতে আপনার যে আংটি, পাওয়ারফুল আংটি, সেটার স্টোরিগুলো কিভাবে সেই আংটিগুলো দুনিয়াতে আসছে এবং কিভাবে বানানো হয়েছে, মিডল আর্থে কিভাবে কি ঘটে, সে ব্যাপারগুলো উঠে আসছে একদম শুরুর দিকে। দি রিংস অফ পাওয়ার, দি ওয়ান রিং কিভাবে মেড হয়েছে, তৈরি করা হয়েছে, তো সেই ব্যাপারগুলো সাউরান সারোমানের একদম শুরুর দিকের কাহিনী। তো এনিওয়ে, যদি আমার রিভিউ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।